মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে এক নজিরবিহীন অস্থিরতা। একদিকে ডোনাল্ড ট্রাম্পের বিশৃঙ্খল কূটনৈতিক আচরণ, অন্যদিকে তেহরানের অনড় অবস্থান। এই সংকট নিরসনে পাকিস্তান আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও আলোচনার টেবিলে যেন এখন আত্মসমর্পণের টেবিলে পরিণত হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে স্মিথের প্রতিবেদনে। দীর্ঘ ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যে সামরিক স্বস্তির আশা দেখা দিয়েছিল তা এখন ফিকে হয়ে আসছে। গত কয়েকদিনের নাটকীয় ঘটনাবলী প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো কতটা দুরূহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার তেহরানের সঙ্গে আলোচনার জন্য তড়িঘড়ি করে ইসলামাবাদে কর্মকর্তাদের পাঠালেও ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই মুহূর্তে কোনো আলোচনায় অংশ নেবে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের অত্যাধিক দাবি, অবাস্তব প্রত্যাশা এবং ক্রমাগত অবস্থানের পরিবর্তনের কারণেই তারা আলোচনার টেবিল বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে ট্রাম্পের একের পর এক স্ববিরোধী টুইট বার্তাকে তেহরানের যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করছে। এই উত্তেজনার মূলে রয়েছে গত শুক্রবারের কিছু ঘটনা। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ধাপে ধাপে পারস্পরিক বিনিময় প্রক্রিয়ার কথা ছিল। শর্ত ছিল ৩টি লেবাননের যুদ্ধবিরতি নিশ্চিত করা, ইরানের বন্দর থেকে মার্কিন অবরোধ তুলে নেয়া এবং ইরানের জব্দ করা অর্থ ফেরত দেয়া। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর তাদের নিয়ন্ত্রণ আংশিক শিথিল করার ঘোষণা দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত শুক্রবার সকালে অনেকটা হুট করে টুইট করে জানিয়েছেন যে তারা প্রণালীটি শর্ত সাপেক্ষে খুলে দিচ্ছেন। আশা করা হয়েছিল এর জবাবে ট্রাম্প ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেবেন, কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। প্রেসিডেন্ট ট্রাম্প এক গুচ্ছ টুইট বার্তায় দাবি করেন যে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে এবং তারা তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। ট্রাম্পের এমন দাবি তেহরানের দাবানলের মতো ক্ষোভ ছড়িয়ে দেয়। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করেনি। ট্রাম্পের এমন বিজয় ঘোষণার জবাবে শনিবার ইরান জানিয়ে দেয় যে তারা হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বিশ্ব জ্বালানি বাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। বিস্তারিত নাহিদ হাসানের প্রতিবেদনে। ট্রাম্পের টুইট বার্তার জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘের গালিবাফ আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হুঁশিয়ারি দিয়ে ইরানের সঙ্গে সমঝোতা সম্ভব নয়। ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছেন, কিন্তু ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। একই সুরে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে আরাগচি মার্কিন প্রশাসন কর্মকাণ্ডের আন্তর্জাতিক শিষ্টাচার ও কূটনৈতিক পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবৈধ আচরণ ও নেতাদের সাংঘর্ষিক অবস্থান শান্তির পথে সবচেয়ে বড় বাধা। তেহরান এখন মার্কিন প্রশাসনের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পিছুপা হবেন না। এদিকে দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টায় থাকা পাকিস্তান পড়েছে চরম বিপাকে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সরকার ডোনাল্ড ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার না করার জন্য আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছেন। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মনে করছে ট্রাম্পের এমন অধৈর্য আচরণ এবং ইরানের সংবেদনশীলতাকে গুরুত্ব না দেওয়ার ফলে কূটনৈতিক পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। তবে পাকিস্তানের কর্মকর্তারা এখনও আশা ছাড়েননি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, তারা তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে একটি প্রতিনিধি দল আলোচনার টেবিলে ফিরবে বলে তারা আশাবাদী। বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় সংকট হলো ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান তাদের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অবস্থান থেকে এক চুলও নড়তে রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে পুরোপুরি নিরস্ত করতে। বিশ্লেষকরা মনে করছেন এই ধাঁধার সমাধান হয়তো ইসলামাবাদে নয়, বরং ট্রাম্প ও চীনা নেতা সি জিনপিং এর আসন্ন শীর্ষ বৈঠকে একটি কাঠামো চুক্তির মাধ্যমে আসতে পারে।
বর্তমানে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিদেশি মিডিয়ার সংবাদ তৈরির বিপরীতে নীরবতা বজায় রাখার নীতি গ্রহণ করেছে, যা ভবিষ্যতে বড় কোনো ঝড়ের সংকেত হতে পারে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংকট এখন কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতির স্থায়িত্বের প্রশ্ন। হোয়াইট হাউসে যদি একজন শান্ত ও ধীরস্থির আমেরিকার নীতি নির্ধারক থাকতেন, তবে হয়তো শান্তির পথ আরও সুগম হতো। কিন্তু ট্রাম্পের বিশৃঙ্খল কূটনীতি এবং ইরানের অনড় অবস্থানের কারণে বিশ্ব এখন 22 এপ্রিলের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার দিকে তাকিয়ে আছে। ইরান যদি তার কৌশলগত নৌপথকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার অব্যাহত রাখে এবং যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে না নেয়, তবে মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ধাবিত হবে। তা বলার অপেক্ষা রাখে না।